এখানে এখন হচ্ছে পালং শাক বাটা। এই জন্য পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন এটার ভেতর দিয়ে দিয়েছি পালং শাকটা। এখানে পালং শাক বাটবো বলে পালং শাকটাকে ভেজে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটু কয়েকটা পেঁয়াজ না ভেজে নেব। এখানে আমার পালং শাকটা বাটা হয়ে গেছে, এবার একটু মিক্সিতে এই কড়াইতে দিয়ে টেনে নেব। এখন আমি পালং শাক বাটাটা এখানে করে নিচ্ছি, হয়ে গেছে আমার। এখন খালি ওই নেড়ে নিয়ে একটুখানি জলটা শুকিয়ে গেলেই নামিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে পালং শাক বাটা। খেতে হেভি হয়েছে, জলটা মরে গেলে তো আরো টেস্ট হবে, বোঝাই যাচ্ছে। এইদিকে পালং শাক বাটা হচ্ছে, এইদিকে ডিম সেদ্ধও হয়ে